Welcome to Tripura Info News Update. The 123rd episode of Prime Minister Narendra Modi's Mann Ki Baat was held virtually today. State Transport and Tourism Minister Sushanta Choudhary, along with BJP leaders, workers, and Mandal President Shivendra Das, gathered at Baidyanath Auditorium in Gandhigram, booth number 40 of BJP's number 3 Bhamutia Mandal to listen to the broadcast. Speaking on the occasion, Minister Sushanta Choudhary said that Mann Ki Baat strengthens the spiritual and cultural bond between the Prime Minister and the people across states. He highlighted the GI-tagged Eri silk of Meghalaya and the international recognition of yoga, now celebrated globally as International Yoga Day on June 21, thanks to Prime Minister Modi's efforts. The minister also emphasized that the BJP, the world's largest political party, does not discriminate against the poor. Since 2014, the Modi government has provided housing under the Pradhan Mantri Awas Yojana and free LPG connections under the Ujjwala Yojana, benefiting millions without political bias. Listen to what Minister Sushanta Choudhary said about today's event. সারা পৃথিবীতে আন্তর্জাতিক যোগা দিবস আমরা পালন করি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি এই যোগাকে যা ভারতবর্ষের ইতিহাস বিগত দিনে ডাক্তার কবিরাজ সংখ্যা কম ছিল যোগার মাধ্যমে ঋষিরা দীর্ঘায়ু লাভ করত সেই যোগাকে আজকে সারা পৃথিবীর কাছে নতুন করে পরিচয় ঘটিয়ে পরিচিতি প্রদান করে রাষ্ট্রসংঘ যাকে অনুমতি দিয়েছে যে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস শুধু দেশে নয় দেশের বাইরেও পৃথিবীতে সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এখন পৃথিবী থাকে যতদিন যে সরকারি আসন বা যায় রাষ্ট্রসংঘ যেখানে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয়। আপনারা দেখেছেন আমেরিকা, লন্ডন, টোকিও, বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশের মধ্যে কিভাবে মানুষ আন্তর্জাতিক যোগা দিবসে সামিল হয়েছে এবং আমাদের দেশে বিশাখাপত্তনম থেকে শুরু করে সারা দেশে লাখ লাখ মানুষ যোগা দিবসে সামিল হয়েছে। এটা মোদিজির নেতৃত্বে আমাদের দেশে একটা বিশাল পাওনা এবং এই যোগাকে যা ভারতবর্ষের ইতিহাস সেটাকে সামনের সারিতে এনে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে নতুন করে পরিচিতি লাভ করিয়ে রাষ্ট্রসংঘের অনুমোদন নিয়ে উনি বিশ্বের কাছে এটা প্রেরণ করেছেন। জয়ী হওয়ার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে, মামলা হয়েছিল, এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে বলেছিল যে আগামী 6 বছর আপনি কোন সরকারি পদে থাকতে পারবেন না। অর্থাৎ উনি দেখলেন যে আমি যদি প্রধানমন্ত্রী না থাকি আমি অন্য কাউকে বানিয়ে দিতে পারি, আমার কাছের লোককে বানিয়ে দিতে পারি। উনি কি চাইলেন যে থাকলে আমাকেই থাকতে হবে, সরকার ছিল কংগ্রেস দল, থাকলে আমাকেই থাকতে হবে, নতুবা কেউ থাকতে পারবে না। ফখরুদ্দিন আলী আহমদ রাষ্ট্রপতি ওনার সঙ্গে কথা বলে জোর করে ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন 25শে জুন 1975। সারা দেশে একটা ত্রাহি ত্রাহি অবস্থা, গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষ। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল শাসক বিরোধী দল থাকবে, বিরোধী দলের যারা নেতৃত্বরা ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, জয়প্রকাশ নারায়ণ জেলে পুরে দেওয়া হলো। জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন,
উনি কেন রায় দিলেন ওনার বিরুদ্ধে, উনি কেন বিরুদ্ধে কথা বললেন? তার প্রধান বিচারপতি হওয়ার, চিফ জাস্টিস হওয়ার সময় ছিল, তাকে চিফ জাস্টিস করেননি। সংবাদ মাধ্যম যারা বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে জেলে করে দেওয়া হলো, তাদের অফিসের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো, ওয়াটার সাপ্লাইয়ের লাইন কেটে দেওয়া হলো, মেশিন সিজ করে নেওয়া হলো। কোনোভাবেই তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। জর্জ ফার্নান্ডেজ ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এক সময়, বাজপেয়ীর সময়। বিহারে উনি রেল ধর্মঘটের ডাক দিলেন সারা দেশে, বিহারের বাসিন্দা ছিলেন। জর্জ ফার্নান্ডেজকে শেকল পরিয়ে, কুখ্যাত আসামের মতো শেকল পরিয়ে তাকে জেলে তুলে দেওয়া। এভাবে প্রায় 1 লক্ষের বেশি মানুষকে, নেতাকে সারা দেশব্যাপী নিসা আইন, MISA, নিসা আইন দিয়ে তাকে জেলে করে দেওয়া হলো। 1 লক্ষের উপর মানুষ। 21 মাসের বেশি এই ইমার্জেন্সি ভারতবর্ষে সেখানে লাগু ছিল। উদ্দেশ্য কি? আমি প্রধানমন্ত্রী থাকতে হবে, আমি যদি প্রধানমন্ত্রী না থাকতে পারি অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারবে, বা আমার দলেরও কেউ প্রধানমন্ত্রী হতে পারবে, আমাকেই থাকতে হবে। ইমার্জেন্সি রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, ঘর, প্রতিটা ক্ষেত্রে আগে আমরা কোথায় ছিলাম, বর্তমানে আমরা কোন জায়গায়? আমাদের উপলব্ধি মোদিজি মন কি বাতের মাধ্যমে আমাদের দেশে এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যে সেই জিনিসগুলো তুলে ধরতে চান। এবং ভারতবর্ষের এই যে আজকে আমরা এখানে বসে দেখলাম, ভারতবর্ষের কতগুলো রাজ্যের মানুষ মন কি বাতের অনুষ্ঠানে এখানে বসে আছে। এখানে আমাদের রতনলাল নাথকে আমরা দেখতে পেয়েছি, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী। কে রতনলাল নাথ? কাশ্মীরের মানুষটা জানে, ওই বিশাখাপত্তনমের মানুষটা জানে, বা ওই গুজরাটের যে মানুষটা মন কি বাত দেখছে উনিও দেখবেন যে ত্রিপুরার রতনলাল নাথ বা ত্রিপুরার 500 জন মানুষ মন কি বাত অনুষ্ঠানে সামিল হয়েছে। এবং আমরাও এখানে বসে বসে দেখেছি ওই আসামের দিলীপ সেনজিয়া বিজেপি প্রদেশ সভাপতি বসে আছে, তামিলনাড়ুর কেউ বসে আছে, ভাইজাগে কেউ বসে আছে, গুজরাটের মানুষ বসে আছে, আমরাও সেটা দেখেছি। এতে কি দেশের যে সার্বভৌমত্ব, দেশের যে আমাদের ভ্রাতৃত্ববোধ এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যে, ত্রিপুরার ভাইদের বোনদেরকে ওই গুজরাটের ভাইয়েরা আমাদের ওই মেঘালয়ে বা মিজোরামে এরিস সিল্কের নামে আমরা কেউ জানতাম না, সেই বিষয়ে গুজরাটের তারা জানছে, রাজস্থানের ব্যক্তিরা জানছে। এটাই মন কি বাত। আমার মনের যে কথা, যা আমি সবসময় বলা সম্ভব নয় বা বলতে পারবো না, মাসের একটা রবিবার আধা ঘন্টার জন্য আমি মানুষের, দেশের মানুষকে বলবো, এবং লক্ষ লক্ষ মানুষ এই মন কি বাত শুনবেন, উপলব্ধি করবেন, বিচার করবেন, বিশ্লেষণ করবেন, এবং নতুন নতুন জিনিস সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবেন। এটাই মন কি বাতের উদ্দেশ্য। এবং দেশাত্মবোধে, দেশের প্রতি ভালোবাসা, প্রেম, দেশের প্রতি দায়িত্ব এবং দেশের মানুষের প্রতি যে বন্ডিং, আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক, সেটাই মন কি বাতের প্রধান উদ্দেশ্য। আমাদের মধ্যে যদি আত্মার সম্পর্ক না থাকে, ও দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ, পার্শ্ববর্তী পাকিস্তান, কি অবস্থা। গণতন্ত্র তো দূরের কথা, পাকিস্তানের কথা বলছি, ধ্বংস কিভাবে করতে হয় সেটাই শুধু তারা জানে। আমরা সৃষ্টি করতে চাই, তারা ধ্বংস করতে চায়। ধ্বংস যে কেউ করতে পারে, কিন্তু সৃষ্টি করাটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় চ্যালেঞ্জ। মোদীজি যে জিনিসটা করতে চাইছেন, ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার যে জিনিসটা আমরা করতে চাই, ক্রিয়েশন, সৃষ্টি। এবং পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আমরা যদি ধরে নিই, বা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর অনেক সরকার আপনারা দেখেছেন পরপর 3 বার
মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে আসীন হলেন এবং প্রত্যেকবার উনি ভারতবাসীর কাছে, ভারতবর্ষের মানুষের কাছে যে কথা বলেছেন, যে প্রতিজ্ঞা বা যে প্রমিস করেছেন নির্বাচনের সময়, প্রতিটি ক্ষেত্রে সেই নির্বাচনের দেওয়া যে প্রতিজ্ঞা, সেটা কিন্তু উনি রক্ষা করবেন বা আগামী দিনে রক্ষা করবেন। সিঁদুর হচ্ছে আমাদের শক্তি। মায়ের কপালে যখন সিঁদুর থাকে না, তার স্বামী যখন চলে যায়, তার অর্ধেক শক্তি চলে যায়। এটাই বাস্তব। আমি আমার নিজের পরিবারে আমি দেখেছি, আমার মায়ের যখন সিঁদুর ছিল, আমার বাবা যখন চলে গেলেন, মানসিক দিক থেকে আমার মা একটু করবে। ওনার আয়ু যদি 20 বছর থাকে, 30 বছর থাকে, আয়ু অর্ধেক হয়ে যায়। আজকে অপারেশন সিন্দুর 22 এপ্রিল পেহেলগাঁওতে যে 26 জন টুরিস্টকে উগ্রপন্থীরা পাকিস্তানে, তুই হিন্দু না তুই মুসলিম, প্যান্ট খুলে খুলে চেক করেছে, হিন্দু তো গুলি করে মেরে দাও। 26 জন নিরীহ পর্যটক, 7 দিন হয়েছে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী গেছে, স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে মেরে। তুই হিন্দু না মুসলিম, প্যান্ট খুলে দেখা। এই জিনিস বর্বরতা করেছে পেহেলগাঁও। মোদিজি বলেছেন, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, আমি সিঁদুর তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, তোমার সিঁদুর ফিরিয়ে দিতে পারবো, কিন্তু আগামী দিনে যাতে আর কোনো মায়ের সিঁদুর উগ্রপন্থার দ্বারা মুছে যেতে না হয়, আমি এটা আশ্বস্ত করব। অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে উগ্রপন্থীদের যে বেস ক্যাম্প, যেখান থেকে বসে বসে তারা উগ্রপন্থাকে ভারতবর্ষে চালাতো, কাশ্মীরে বিশেষ করে বেস ক্যাম্পগুলো ঘুরিয়ে দেওয়া হলো ভারতবর্ষের এয়ার স্ট্রাইকের মাধ্যমে, টার্গেট করে। সাধারণ মানুষ আমাদের লক্ষ্য নয়। কাপুরুষদের মতো আক্রমণ তারা সংঘটিত করেছে, কাশ্মীরে গোলাবর্ষণ করেছে, অনেক মানুষকে তারা গুলি করে মেরেছে, সাধারণ মানুষ যারা বর্ডারে বসবাস করে। আমাদেরও শক্তি অনেক বেশি পাকিস্তান থেকে, আমরাও পাঠাতে পারি, কিন্তু মোদিজি বলেছেন নিরীহ মানুষকে নয়, জঙ্গি ঘাঁটিগুলোকে গুলিয়ে দাও। এয়ারফোর্সের বোমার বিমানগুলো ওই জঙ্গি ঘাঁটিগুলোকে গুলিয়ে দিয়েছে। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান আত্মসমর্পণ করেছে, শান্তি চুক্তির জন্য শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ওই আমেরিকান রাষ্ট্রপতি বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের মধ্যস্থতায় 3 দিন 4 দিন পর যুদ্ধ সেখানে বিরতি হয়েছে। কিন্তু মোদিজি কি বলেছে? অপারেশন সিন্দুর ইজ নট ওভার, এটা শেষ হয়ে যায়নি। যে কোনো সময় আবার অপারেশন সিন্দুর আমি শুরু করবো, ঘুষকে মারিয়ে ভিতরে ঢুকিয়ে মেরেছে, প্রয়োজনে আবার ভিতরে ঢুকে মারবো, আক্রমণ সংঘটিত করবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.